আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুকুল মিয়া। আজ আমি তোমাদেরকে শেখাবো সেট ও ফাংশনে এমন কয়টি নৈর্ভিত্তিক করে যা তোমরা এসেছে কমন পেতে পারো। চলো এগুলো শিখি। সেট ও ফাংশন এমসিকিউ। এমসিকিউ একে বলেছে এ সমান 1 2 3 হলে পি অফ এ। পি অফ এ মানে হচ্ছে শক্তি শক্তি উপসেট এর উপাদান কত, অর্থাৎ পি অফ এ মানে শক্তি সেট এবং উপসেট। তাহলে আমরা শক্তি উপসেট জানি 2n। এন হচ্ছে উপাদান সংখ্যা, একটু উপাদান আছে 3, 2 এর উপর 3 বসাই, 2 এর উপর 3 মানে 8, তাহলে উপাদান সংখ্যা হবে আমাদের 8। এ সমান 2 3 7 9 বলে এর প্রকৃত প্রকৃত উপসেট। তাহলে আমরা উপসেট জানি 2n, উপসেট জানি 2n। যেহেতু বলছে প্রকৃত প্রকৃত মানে 1 - 1 তাহলে এখানে উপাদান সংখ্যা আছে 2 এর উপর, এখানে n সমান দেওয়া আছে 4, 4 বসাই, 4 থেকে 1 বিয়োগ, তাহলে চলো -1 সমান সমান 15, তাহলে এটা আনসার হবে 15। এখন শিখবো 3। দেখি 3 কি বলছে। 3 বলছে কোন সেটের শক্তি সেট, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কয়টি। তাহলে উপাদান সংখ্যা 32, তাহলে দেখি আমরা 2, এখানে n, তাহলে 2 এর উপর কত বসালে 32 হবে, 2 এর উপর 5 বসালে 32 হবে, তাহলে আমার উপাদান সংখ্যা হবে 5। এখন শিখবো 4। 4 কি বলছে দেখি। p সমান 2 3 4 এবং q সমান 3 4 7, q বাদ p। তাহলে আমরা q বাদ p মানে জানি q মাইনাস p, q এর মান বসাই, q সমান আছে 3 4 7, 3 4 7 মাইনাস p সমান 2 3 4, বাদ দাও, এই 3 বাদ 4 4 বাদ, তাহলে কি দেখবে 7, তাহলে উত্তর হবে 7। এইরকম আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। চলো এখন আমরা শিখবো 5 নাম্বার। দেখি 5 নাম্বার কি বলছে। 5 নাম্বার বলছে ইউ সমান 1 3 5 7 9 11 13 এবং বি সমান হচ্ছে 2 5 11 হলে বি অফ সি, অর্থাৎ বি উপর সি মানে হচ্ছে পূরক সেট। কি সেট? পূরক সেট। পূরক বলতে ইউ থেকে বি বাদ। তাহলে ইউ কি দেওয়া আছে লিখি। ইউ সমান দেওয়া আছে 1 3 5 7 9 11 13 মাইনাস বি সমান কি দেওয়া আছে 3 5 11, তাহলে আমি বাদ দিই, তাহলে এই 3 বাদ, 5 বাদ, 11 বাদ, তাহলে থাকলে কি 1 7 9 13, তাহলে দেখি 1 7 9 কোথায়, এই তো 1 7 9 13, এটা তাহলে আমাদের উত্তর। এখন শিখবো 6 নম্বর। দেখি 6 নম্বর কি বলছে। 6 হচ্ছে এ সমান ওরি, বি সমান ওয়ান হলে এ কাপ বি। তাহলে আমরা কাপ মানে জানি হলো সংযোগ, এ কাপ বি, এ সমান দেওয়া আছে ওরি, কাপ বি সমান দেওয়া আছে 1। যেহেতু ওরি মানে ফাঁকা সেট, সেহেতু ওরি আমার কাপের মধ্যে ওরি হবে না, কি হবে শুধু 1। তাহলে 1 কোথায় আছে, 1 এই তো 1। এখন শিখবো 7। দেখি 7 কি বলছে। 7 বলছে এ সমান এ বি সি ডি এবং বি সমান বি সি ডি ই হলে যেহেতু এ ক্যাপ বি, তাই আমরা এ ক্যাপ বিটা আগে করে নেই। তাহলে এ ক্যাপ বি করি। এ সমান কি দেওয়া আছে এ বি সি ডি, ক্যাপ বি সমান দেওয়া আছে বি সি ডি ই। যেহেতু ক্যাপ মানে আমরা জানি কমন, দেখি কমন যায় কোনটা, বি সি ডি, বি সি ডি কমন যায়, তাহলে কি হবে বি সি ডি। তাহলে আমার এ ক্যাপ বি পেলাম। যেহেতু বলছে পাওয়ার পি, তাহলে পাওয়ার আমরা জানি উপর শক্তির পরিষ্কার 2n, তাহলে 2, এখানে n সমান আছে 3, তাহলে 3 বসায় তাহলে 8, এটা আমরা পেয়ে গেলাম উপাদান সংখ্যা 8। আর কি বলছে এক্স এলিমেন্ট জেড স্কয়ার মানে 9 ইকুয়াল 0 হলে এর তালিকা পদ্ধতি প্রকাশ করো। যেহেতু স্কয়ার মাইনাস 9, তাহলে স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 0, তাহলে স্কয়ার সমান -9 বসে গেল প্লাস, এই স্কয়ারটা হয়ে গেল রুট ওভার হলে কি প্লাস মাইনাস 3। যেহেতু এখানে বলছে জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাই হবে প্লাস
+3 এবং কি হবে -3। তাহলে দেখি প্লাস মাইনাস 3 কোথায়, এই তো -+3, তাহলে এটা আমার 1 নাম্বার হয়ে গেল। দেখি 9 কি বলছে। 9 বলছে x এলিমেন্ট n, এক্সটা যেন 9 চেয়ে বড় এবং 10 চেয়ে ছোট। যেহেতু বলছে এক্সটা 9 চেয়ে বড় এবং 10 চেয়ে ছোট, আমাদের এক্সটা 9 চেয়ে বড় এবং 10 চেয়ে ছোট কোনো উপাদান নেই, তাই এটা কি যেতে হবে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট করে, এই তো ফাঁকা সেট, এই তো আমার 9 নম্বর হয়ে গেল। এখন দেখি 10 কি বলছে, x + y, -1 3, x -1 হলে x y এর মান নির্ণয় করো। এটা একটা কি ক্রমজোড়। ক্রমজোড় আমরা কি জানি, এর প্রথমটা সমান, তাহলে আমি লিখতে পারি x + y = 3 এবং x - y = -1, x - y = -1 যোগ করি। যোগ করলে x 2x, y কাটা, তাহলে 3 থেকে একবার দিলে 2, তাহলে x সমান কি হবে 2 এসে গুণ, যা কি হবে ভাগ, ভাগ করলে কি 1, তাহলে x এর মান আমি গেলাম 1, x এর মান 1 নঙ্গে বসাই। তো 1 নঙ্গে আছে x + y = 3, তাহলে 1 সমান y 3, তাহলে y সমান হবে 3 যোগ আছে যা বিয়োগ, তাহলে বিয়োগ করলে 2, তাহলে y সমান গেলাম 2, x সমান 1। আমার উত্তর হবে 1, 2 চলছে। x সমান 3, 1 3 3 4 3 5 4, এর রেঞ্জ নির্ণয় করো। আমাদের রেঞ্জ মানে দ্বিতীয় উপাদান, কি উপাদান দ্বিতীয়, তাহলে দ্বিতীয় কি আছে 1 3 3, তাহলে দুটো 3 মিলি একটি, আর আছে কি 4, তাহলে 1 3 4 কোথায় আছে 1 3 4, এই তো হয়ে গেল আমার 1 3 4। 13 কি বলছে, g of x সমান x/4 5x - 3 হলে g of -1 এর মান কত। যেহেতু g x এর এখানে -1 বসা হয়েছে, তাহলে বসাই। g of x সমান দেওয়া আছে x/4 5x³ - 3, তাহলে x এর মান -1 বসা, তাহলে -1 এর উপর হবে 4 + 5 × -1 এর উপর হবে কিউব, তাই হলো -3। তাহলে -4 মানে 1 এর উপর 4 মানে 1, এবং যোগ সময় তার জন্য মাইনাসটা কি গেল প্লাস, 1 এর উপর কিউব মানে 1, 5 কে 5, প্লাস মাইনাসে -3, তাহলে 1 এই মাইনাস মাইনাসে মাইনাস, 5 আর 3 8, 8 থেকে 1 বাদ দাও 7, বড় সংখ্যা মাইনাস, এর জন্য মাইনাস, তাহলে 7 -7, এইটা -7। এখন শিখবো 14 তে কি বলছে, f of x = x² - kx - 1 হলে k এর মানের জন্য f of 1 = 0। এখানেও x এর জাত কি হয়েছে -1 বসাই। f of x = x² kx - 1, তাহলে x এর এখানে বসাই -1, তাহলে -1 এর উপর a² - k × -1 -1, তো 1 স্কয়ার মানে 1 - প্লাস, মাইনাস মাইনাসে প্লাস k k k -1, এই 1 কাটা গেল, থাকলো k k, তাহলে f of -1, তাহলে দেওয়া আছে f of -1 0, অতএব f of -1 = 0, f of 1 সমান আছে আমরা k, তাহলে k সমান 0, তাহলে k সমান এই তো হয়ে গেল 0। দেখি 15 তো কি বলছে, f of x x³ - x -24 হলে x এর কোন মানের জন্য f of x 0, অর্থাৎ f of x এর কোন মানের জন্য এটা 0 হবে। তাহলে বসাই, দেওয়া আছে কি x³ - x -24, 2 বসাই x এখানে, তো 2 বসাও, -2 মাইনাস কত 24, 2 এর কিউব মানে 8, আর এই মাইনাস মাইনাস কি -26, এই -26 থেকে 8 বাদ, তাহলে কত হবে -18, তাহলে এটা 0 না। তাহলে আরেকটা বসাই, 3 বসে দেখি কি হয়, তাহলে x³ - x² -24, 3 বসা, 3 কিউব -3 মাইনাস কত 24, 3 কিউব মানে 27, মাইনাস 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 সংখ্যার যোগ 27, 27 সাথে কাটা ইকুয়াল 0, তাহলে আমার কত হবে 3। ভিডিও ফাংশনের নৈর্ব্যক্তিকগুলো ভালো লেগেছে, এরকম আরো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।